কাশ্মীরে পুলিশ স্টেশনে বিস্ফোরণে অন্তত 9 জন নিহত। লাহোরে বিষাক্ত ধোঁয়া, স্বাস্থ্য হুমকি ও জীবিকার ঝুঁকিতে মানুষ। COP31 জলবায়ু সম্মেলনে আয়োজক হতে চায় অস্ট্রেলিয়া। পিয়ংইয়ংয়ে টুরিস্ট সুভেনির এক্সিবিশন অনুষ্ঠিত। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূরের উপর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে নওগাম থানা চত্বরে এই বিস্ফোরণে কমপক্ষে 9 জন নিহত ও প্রায় 29 জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত জানান, বাজেয়াপ্ত বিস্ফোরক দ্রব্যের একটি স্তূপ হঠাৎ বিস্ফোরিত হওয়ায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে করছে পুলিশ। সম্প্রতি ভারতের হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক কাশ্মীরের নওগাম থানায় মজুদ রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সেগুলো পরীক্ষা ও নড়াচড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত 9 জন নিহত এবং 29 জন আহত হয়েছেন। আহতদের ভারতীয় সেনাবাহিনীর 92 বেইজ হাসপাতালে এবং শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তারেক আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কি হয়েছে সেটি বুঝতেই 15 থেকে 20 মিনিট লেগেছে। যখন একজন নারী কাঁদতে কাঁদতে বের হয়ে আসছিল তখন বুঝতে পারলাম পুলিশ স্টেশনে কিছু একটা ঘটেছে। ভেতরে গিয়ে দেখি সবকিছু বিধ্বস্ত হয়ে গেছে। চারদিকে শুধু ধোঁয়া, মানুষের শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত জানান, এ ঘটনায় 27 পুলিশ সদস্য, 2 রাজস্ব কর্মকর্তা এবং পাশের এলাকা থেকে আসা 3 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে। নমুনা সংগ্রহের প্রক্রিয়া এবং উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলোর হ্যান্ডেলিং টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছিল। তবে দুর্ভাগ্যবশত গতরাতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে। এই ঘটনার কারণ নিয়ে অন্য কোনো জল্পনা কল্পনা করার প্রয়োজন নেই। কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাত ও যুদ্ধের মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই অঞ্চলটির সম্পূর্ণ মালিকানা দাবি করলেও মাত্র একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। দীপাবলি উপলক্ষে ভারতের বিভিন্ন শহরের পোড়ানো আতশবাজির ধোঁয়া পাকিস্তানের শহরগুলোতে প্রবেশ করেছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের রাজধানী লাহোর বিপজ্জনক মাত্রায় বায়ু দূষণের কবলে পড়েছে। ফলে তীব্র স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষেরা। নানা রকম রোগবালাইয়ে আক্রান্ত হলেও জীবিকার তাগিদে ধোঁয়ার মধ্যেই কাজ করতে বাধ্য হচ্ছেন বলে জানান লাহোরের ফল ব্যবসায়ীরা। ঘন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। শনিবার শহরটিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 344-এ পৌঁছায়, যার ফলে অগণিত মানুষ পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী নয়াদিল্লির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। সুইস গ্রুপ IQ এয়ারের তথ্য অনুযায়ী এই ধোঁয়া শহরের অধিকাংশ মানুষের জন্য স্বাস্থ্য হুমকি তৈরি করছে, বিশেষ করে যারা বাইরে কাজ করেন। ফল বিক্রেতারা, যারা পাইকারি বাজার থেকে ফল নিয়ে রাস্তায় বিক্রি করেন, তারা বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি ও চোখে জ্বালা সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ফল বিক্রেতা মোহাম্মদ আমির জানান, বিষাক্ত ধোঁয়ায় প্রায়শই অসুস্থ হয়ে পড়লেও জীবিকার তাগিদে বাধ্য হয়ে কাজ করেন তিনি। ভালোভাবে কাজ করতে হলে প্রতিদিন সকালে বাজারে যেতে হয়। যদিও বিষাক্ত ধোঁয়া গলার সমস্যা, কাশি এবং চোখে জ্বালা সৃষ্টি করে। 2-3 বার অসুস্থ হয়ে বাসায় ছিলাম, তবে সংসার চালাতে অসুস্থ হলেও কাজ করতে হয়। বিষাক্ত ধোঁয়ার কারণে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান আরেক ফল বিক্রেতা খালিদ মাহমুদ। রাস্তায় বের হলেই বিষাক্ত ধোঁয়ার কবলে পড়তে হয়। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে আমরা জীবিকা চালাতে পারি না। এতে আমাদের পরিবারে দারিদ্রতা আরো বাড়ে। পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সরকার এরই মধ্যে এন্টি স্মোক গান সহ কিছু পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয় বলে মনে করছে সাধারণ মানুষ। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক।
অস্ট্রেলিয়ার এনার্জি মন্ত্রী ক্রিস বোয়েন শনিবার ব্রাজিলে COP30 জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। সেখানে তারা চেষ্টা করবেন আগামী বছরের COP31 সম্মেলন অস্ট্রেলিয়াতে আয়োজনের জন্য। শনিবার সিডনি এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোয়েন জানান, অস্ট্রেলিয়া এবং তুর্কি 2022 সালে এই সম্মেলন আয়োজনের জন্য আবেদন করেছে। অস্ট্রেলিয়া চাইছে নবায়নযোগ্য শক্তির সুপার পাওয়ার হতে। অন্যদিকে তুর্কি চায় এমন একটি সম্মেলন যা উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু তহবিলের সমস্যাকে সরাসরি সমাধান করবে। সম্মেলনের আয়োজন থেকে নাম প্রত্যাহার করতে তুর্কিকে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো কাজ হয়নি বলে জানান অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী। দেখুন, বাস্তবতা হলো COP31 আয়োজনের জন্য বিশ্বব্যাপী বিশাল সমর্থন রয়েছে অস্ট্রেলিয়ার। এক্ষেত্রে তুর্কির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে, যা অত্যন্ত কঠিন। আমি আগামী এক সপ্তাহের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে পরামর্শ করে তুর্কির সঙ্গে আলোচনা চালিয়ে যাব এবং দেখব কিভাবে এগোতে পারি। নর্থ কোরিয়ার পিয়ংইয়ংয়ে ট্যুরিস্ট সুভেনির এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অক্রিউ এক্সিবিশন হাউসে আয়োজিত প্রদর্শনীতে দেশটির বিভিন্ন অঞ্চলের শিল্পকর্ম ও হস্তশিল্প প্রদর্শিত হয়। 400টির বেশি ক্যাটাগরির 2000-এর বেশি পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। নর্থ কোরিয়া পর্যটন শিল্প প্রসারে নতুন সম্ভাবনা ও পণ্য প্রদর্শনের মাধ্যমে বিদেশি এবং দেশীয় দর্শকদের আকৃষ্ট করতে চাইছে। এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতের বিস্তৃত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।